সবাইকে স্বাগত। আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষায় খুবই আসে প্রফিট অ্যান্ড লস, তার কয়েকটা প্যাটার্ন শিখবো আমরা আজকে। আর একটু মনোযোগ সহকারে মিনিট 10-15 যতটা হবে ভিডিওটা, একটু মনোযোগ সহকারে যদি তোমরা শোনো বা দেখো, আমার মনে হয় এই জাতীয় অঙ্ক আজকের পর থেকে আর প্রবলেম হবে না। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। প্রথম অঙ্কটা, এক ফল বিক্রেতা 12টি আম যত টাকায় কেনে তত টাকায় 10টি আম বিক্রি করে, তবে তার লাভের হার নির্ণয় করো। ঠিক আছে, অঙ্কটা কিভাবে করা যাবে? 12টি আম যত টাকায় কেনে, 12টি আমের কেনা দাম, 12টি আমের কেনা দাম 10টি আমের বিক্রি দামের সমান। এই অঙ্কগুলোর ক্ষেত্রে 12টি আমের কেনা দাম কস্ট প্রাইস 10টা আমের বিক্রি দামের সমান, সেলিং প্রাইস। 10টা আম যে দামে বিক্রি করছে, কিন্তু টাকা না, আমের দাম, মানে আমের সংখ্যা। 10টা আম 12টা আম যে দামে কিনছে সেই দামে 10টা আম বিক্রি করছে। দুরকম ভাবে করা যায়। এক হচ্ছে প্রতিটি আমের কেনা দাম যদি তুমি 1 টাকা মনে করো, তাহলে 12টি আমের কেনা দাম 12 টাকা, 10টা আমের কেনা দাম 10 টাকা। তাহলে 10টা আম যখন কিনলো 10 টাকায় কিনলো, অথচ যখন বিক্রি করছে 12টা আম যে টাকায় কিনেছিল অর্থাৎ 12 টাকা বিক্রি করছে। কি বললাম আর একবার বলছি, রিপিট করছি, ভালো করে শোনো। প্রতিটি জিনিসের কস্ট প্রাইস বা কেনা দাম আমরা 1 টাকা দেবো। তাহলে 12টা আমের কেনা দাম 12 টাকা, 10টা আমের কেনা দাম 10 টাকা। তাহলে 10টা আম 10 টাকায় কিনছে, কিন্তু এই 10টা আম যখন বিক্রি করছে 12টা আম যে দামে কিনেছিল অর্থাৎ 12 টাকা সেইটা নিচ্ছে। তাহলে ইনভেস্টমেন্ট কত হলো? 10 টাকা। লাভ করছে কত? 2 টাকা। 10 টাকায় 2 টাকা লাভ করছে, 10 টাকায় লাভ করছে 2 টাকা। তাহলে পার্সেন্টেজ করতে গেলে 100 টাকায় লাভ করবে কত টাকা? 2 ইন্টু 100/10 অর্থাৎ 20% লাভ করবে। ঠিক আছে, এইটা আমরা এবারে টেকনিক্যালি করবো, এইরকম ভাবে করবো না, আরো সহজে আমরা করতে পারবো এই অঙ্কগুলো। তোমার শুধু পড়ে বুঝতে হবে যে এখানে প্রফিট হচ্ছে না লস হচ্ছে। যে দামে 12টা আম কিনছে উনি, সেই দামে মাত্র 10টা দিচ্ছে, 12 কম দিচ্ছে, তার মানে প্রফিট হচ্ছে। অঙ্কটা পড়ে তোমার শুধু বুঝতে হবে যে প্রফিট না লস, আর কিছু বুঝতে হবে না। কোন কোন ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করব? যখন কোনো দ্রব্যের দাম বলা নেই, শুধু ওজনের উপরে বা সংখ্যার উপরে ভিত্তি করে প্রফিট বা লস নির্ণয় করতে হবে। কি বললাম? দাম বলা নেই কোনো কিছুরই, শুধু সংখ্যার উপরে বা ওজনের উপরে ভিত্তি করে প্রফিট বা লস নির্ণয় করতে হবে। তখন অঙ্কে হয় বলা থাকবে যে কত পার্সেন্ট প্রফিট হয়েছে, বা বলা থাকবে কত পার্সেন্ট লস হয়েছে, অথবা এমনও বলা থাকতে পারে যে কত পার্সেন্ট প্রফিট বা লস হয়েছে। কথা বোঝা গেল? তাহলে আমরা সবসময় কি করব? সংখ্যা দুটোর ডিফারেন্স দেখবো উপরে। এদের ডিফারেন্স কত? 2 ওপরে দিলাম। আমরা বুঝে গেছি যে অঙ্কটার ক্ষেত্রে প্রফিট হয়েছে। যখনই বুঝবো প্রফিট হয়েছে, আর না হলে প্রশ্ন যদি বলে দেয় কত পার্সেন্ট প্রফিট হয়েছে, তাহলে আর জানার দরকার নেই। প্রফিট হলে সবসময় এদের দুজনের মধ্যে ছোটটা নিচে, প্রফিট হলে সবসময় ছোটটা নিচে। তাহলে 2/10 মানেই 1/5, আর 1/5 মানেই আমরা জানি 20%। যদি না জানি, আগে ভিডিওতে বলা আছে, পার্সেন্টেজের যে ভিডিওটা আমি দিয়েছিলাম তাতে দেখবে একটা চার্ট করা আছে, পার্সেন্টেজ থেকে পার্টে কনভার্ট করা, পার্ট থেকে পার্সেন্টেজে কনভার্ট করা। ওটা তোমাদের এনিহাউ মুখস্থ করতে হবে, এইটুকু শুধু কাজ। ঠিক আছে, তাহলে 1/5 মানে 20%। যদি কেউ ভুলে যাও তাহলে ইন্টু 100 করে দাও, ইন্টু 100 করে দিলে 20% পেয়ে গেল, 20% প্রফিট। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্কে চলে আসি। কয়েকটা অঙ্ক একটু সময় ধরে তুমি দেখো। এক বিক্রেতা 1 কেজি এর পরিবর্তে ভুলবশত 50 গ্রাম মাল বেশি দিয়ে দেয়, তবে তার কত শতাংশ ক্ষতি হলো? এই জাতীয় অঙ্কে সবসময় ধরে নিতে হবে যে উনি কস্ট প্রাইসেই সেল করছে, যেহেতু দাম বলা নেই, 1 কেজির পরিবর্তে 50 গ্রাম বা তার বেশি মাল দিয়ে দিচ্ছে, এক্সট্রা দিয়ে দিচ্ছে। আমরা ধরে নেব এই জাতীয় অঙ্কগুলো যে কেনা দামেই মাল বিক্রি করছে। তাহলে 1 কেজির পরিবর্তে যদি 1 কেজির বেশি মাল দিয়ে দেয়, বিক্রেতার লাভ হচ্ছে না লস হচ্ছে? এটা আমরা জানি, নিশ্চয়ই ক্ষতি হচ্ছে। তাহলে একটা সংখ্যা পেলাম আমরা 1 কেজি, আর একটা 1 কেজি মানে কি 1000 গ্রাম। কেন গ্রামে নিতে গেলাম? কারণ 50 গ্রাম মাল বেশি দিচ্ছে, আর দিচ্ছে কত উনি? 1 কেজি 50 গ্রাম, তার মানে 1050 গ্রাম মাল দিয়ে দিচ্ছে। তাহলে বুঝে গেছি আমরা যেখানে লস। ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 50 উপরে, লস যেহেতু তাই লস হলে বড় সংখ্যাটা নিচে, 5 ইন্টু 100 করলে আমরা আনসার পেয়ে যাবো।
যদি এটাকে ইন্টু 100 করি মানে এটা কত করে দাঁড়াচ্ছে 1/21, 1/21 ইন্টু 100 যদি করি তার মানে 100/21 সরি 100 4 16 অর্থাৎ 16/21, তাহলে 4×16/21% তার ক্ষতি হলো। আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্কটায় চলে আসি। 30টি লেবুর বিক্রি দাম যদি 25টি লেবুর কেনা দামের সমান হয় তবে লাভ বা ক্ষতির হার নির্ণয় করে। এখানে দেখতে হবে লাভ না ক্ষতি, যে কোনো একটা হতে পারে। 30টি লেবুর বিক্রি দাম, 30টি লেবু যে দামে বিক্রি করছে সেই দামে সে 25টি লেবু কিনছে। এবার দেখো এরকম বিক্রেতা যদি হয় একজন, যে দামে 30টা বিক্রি করছে সেই দামে সে 25টা কিনছে, তাহলে তার লাভ হবে না ক্ষতি হবে? 30টা লেবু যে দামে বিক্রি করছে সেই দামে 30-এর কম কিনছে, তার মানে তার ক্ষতি হচ্ছে। বুঝে গেছি আমরা। যদি 30-এর বেশি কিনতো, বিক্রি করছে 30টা যে দামে, সেই দামে যদি 30-এর থেকে বেশি কিনতো তাহলে তার লাভ হতো। এখানে 30-এর থেকে কম কিনছে উনি, তার মানে তার ক্ষতি হচ্ছে। 30 আর 25-এর ডিফারেন্স কত আছে? 5 উপরে। ক্ষতি হলে বড় সংখ্যা নিচে না ছোট সংখ্যা নিচে? ক্ষতি হলে অবভিয়াসলি বড় সংখ্যাটা নিচে, মানে 30 নিচে। 5/30 মানে 1/6, আর 1/6 কে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে 16.2-3% কি হয়ে গেল? ক্ষতি হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। আর দুটো তিনটে অঙ্ক বলে দিচ্ছি। নেক্সট অঙ্ক কিরকম দিতে পারে, তাকে একটু অন্যরকম অঙ্ক দিচ্ছি। 5 টাকায় 6টি দ্রব্য কিনে 6 টাকায় 5টি করে বিক্রি করলে শতকরা কত শতাংশ লাভ বা ক্ষতি হবে? এরকম অঙ্ক তোমরা পাবে পরীক্ষায়। যারা আগে পরীক্ষা দিয়েছো তারা অবভিয়াসলি পেয়েছো এরকম অঙ্ক। 5 টাকায় 6টি দ্রব্য, আমি যদি বড় করে করি, আগে দ্রব্যটা লিখবো, কোয়ান্টিটি আগে লিখবো আর দাম পরে লিখবো। প্রথমে যখন কিনছে তাহলে 6টি দ্রব্য কিনছে 5 টাকায়, এটা কস্ট প্রাইস কেনার সময়। আর বিক্রি করার সময় কি করছে? 5টি দ্রব্য বিক্রি করছে 6 টাকা। হলো? আমরা যদি অঙ্কটা বড় করে সাজাই তাহলে দ্রব্যের সংখ্যা যতক্ষণ ইকুয়াল না হবে ততক্ষণ আমরা কম্পেয়ার করতে পারবো না। দ্রব্যের সংখ্যা 5 আর 6 এর এলসিএম বা গুণফল, এখানে 30টি দ্রব্য কিনছে 30টি দ্রব্য বিক্রি করছে এরকম মনে করছি। 30টি কিনছে, তাহলে 6টা কিনেছে 5 টাকায়, 6 এর 5 গুণ কিনেছে, তাহলে 5 এর 5 গুণ দাম নেবে, 25 টাকা খরচ করবে। তার 25 টাকা কেনা পড়লো। কটা কিনলো? 30টা কিনলো। এই 30টা যখন বিক্রি করছে, দেখো 5টা বিক্রি করছে 6 টাকা, তাহলে 5 এর 6 গুণ, তাহলে 6 এর 6 গুণ দাম পড়বে, 36 টাকা দাম পড়বে। এইবার লেবুর সংখ্যার আমাদের দরকার নেই, 25 টাকায় কিনেছে 36 টাকা বিক্রি করেছে, তার মানে লাভ হলো কত টাকা? এখানে 11 টাকা লাভ হলো। 11 টাকা লাভ করেছে। ইনভেস্টমেন্ট কত? 25 টাকা ইনভেস্টমেন্ট। এটা কস্ট প্রাইস, এটা সেলিং প্রাইস। 25 টাকা ইনভেস্টমেন্ট, তাহলে পার্সেন্টেজে যখন কনভার্ট করবো ইনটু 100 করে দাও, করলে কত হচ্ছে? 44% তার প্রফিট হলো। এই অঙ্কটাকে যদি আমরা শর্টে করি, আরো শর্টে, তাহলে দেখো তুমি আগে স্কোয়ার করো। 5 আর 6 ছিল, 5 আর 6, তাহলে 5 এর স্কোয়ার করো, 6 এর স্কোয়ার করো। 5 এর স্কোয়ার 25, 6 এর স্কোয়ার 36। দেখো আগে ডিফারেন্স কত? 11। আগের অঙ্কগুলোর মতোই, শুধু এখানে স্কোয়ার করে নিতে হবে। ডিফারেন্স 11। এবারে প্রফিট হয়েছিল, তাই এদের দুজনের মধ্যে ছোট সংখ্যা কোনটা? 25 নিচে। 11/25, এটাকে পার্সেন্টেজে কনভার্ট করলে কি করে হলো? আগের অঙ্কটার মতোই 44% প্রফিট হয়ে গেছে। প্রফিট ক্লিয়ার? আচ্ছা, আরেকটা অঙ্ক দেখো এই জাতীয়ই। 10 টাকায় 9টি দ্রব্য কিনে যদি 9 টাকায় 10টি দ্রব্য বিক্রি করে তবে তার শতকরা কত শতাংশ ক্ষতি হয়? কত শতাংশ ক্ষতি হয়? ক্ষতি হয় এটা বলেই দিয়েছে। যদি বুঝতে হতো আমাদের ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে, তাহলে প্রথমবার দেখো 9টি দ্রব্য 10 টাকায় কিনেছে। 9টি দ্রব্য যদি 10 টাকায় কেনে, প্রতিটি দ্রব্যের দাম নিশ্চয়ই 1 টাকার বেশি। আবার বিক্রি করার সময় 10টি দ্রব্য 9 টাকায় বিক্রি করেছে, তাহলে বিক্রি করার সময় 1 টাকার কম বিক্রি করছে। কিনছে 1 টাকার বেশি করে, বিক্রি করছে 1 টাকার কম করে, তার মানে তার ক্ষতি হচ্ছে। বুঝলে? আর অঙ্কে বলেই দিয়েছে, প্রশ্নে বলেই দিয়েছে ক্ষতি কত পার্সেন্ট। এক্ষেত্রেও আমরা তাই করব, 10 আর 9 এর স্কোয়ার করব, অর্থাৎ 100 আর 81।
ক্ষতি হয়েছে, ডিফারেন্স কত এদের? ডিফারেন্স হচ্ছে 19 ওপরে, যেহেতু ক্ষতি হয়েছে তাহলে বড় সংখ্যা নিচে যাবে, 100 নিচে যাবে, অর্থাৎ 19% ক্ষতি হয়েছে। কেমন করে বুঝে গেল? আশা করি এই অঙ্কগুলো প্রবলেম হবে না। আর একটা অঙ্ক দেখিয়ে দিই, একটু ক্রিটিক্যাল যদি দেয় তাহলে এরকম দিতে পারে, যেরকম বলেছে এক চাল ব্যবসায়ী 10% লাভে চাল বিক্রি করে, সে দেখাচ্ছে আমি 10% লাভ করছি, কিন্তু ওজনে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম চাল দেয়, তবে তার প্রকৃত লাভের শতকরা হার কত? দেখাচ্ছে যে আমি 10% লাভ করছি, তার মানে 1 কেজি মানে আমরা ধরলাম 1000 গ্রাম, 1000 গ্রাম মালের দাম, কেনা দাম তার 1000 টাকা, প্রতি ইউনিট 1 টাকা ধরছি, তাহলে 1000 টাকার 1000 গ্রাম মানে 1000 টাকার জিনিস 10% বেশিতে বিক্রি করছে, তাহলে 1000 টাকার 10% 100 টাকা, তাই তো? 1000 টাকার 10% বেশিতে যদি বিক্রি করে তার মানে 100 টাকা লাভে বিক্রি করছে, 1100 টাকায় বিক্রি করছে জিনিসটা, 1100 টাকা হচ্ছে সেলিং প্রাইস, কিন্তু প্রতি গ্রাম 1 টাকা, 1000 গ্রাম 1000 টাকা, উনি 100 গ্রাম কম দিচ্ছে, উনি দিচ্ছে কত গ্রাম? 900 গ্রাম মাল, তাহলে 900 গ্রাম মালের দাম তো 900 টাকা হবে, এটা হচ্ছে কস্ট প্রাইস। বিক্রি করছে 1100 টাকায়, যে ক্রেতা সে তো জানে না যে দাম জিনিস কম দিচ্ছে, সে জানে আমি 1 কেজি জিনিস নিচ্ছি, যে ক্রেতা, তাহলে 1 কেজি জিনিস নিচ্ছি, 1000 টাকার জিনিস আমি 100 টাকা বেশি দেবো, তার মানে 1100 টাকা দেবো, যে কিনলো সে 1100 টাকায় কিনে নিয়ে গেল, কিন্তু যে বিক্রি করলো সে তো 1 কেজি দিল না, সে দিল 900 গ্রাম, অর্থাৎ তার দাম 900 টাকা হলো, তাহলে লাভ করলো কত? এখানে 200 টাকা লাভ করলো, ইনভেস্টমেন্ট যেখানে ছিল 900 টাকা, অর্থাৎ 2/9, 2/9 মানে পার্সেন্টেজে কনভার্ট করলে কত হয়? আমাদের চার্টে দেওয়া আছে, 2/9 মানে 22.2/9, আর যদি কারো জানা না থাকে ইনটু 100 করে দেবে, তাহলে পেয়ে যাবো আমরা 22.2/9% প্রফিট হলো। আশা করি এই জাতীয় অঙ্ক তোমাদের আর অসুবিধা হবে না। প্রফিট অ্যান্ড লসের আরও ক্লাস হবে এরপরে, চ্যানেলটা ফলো করবে অবশ্যই। আর যদি মনে হয় যে না আলাদাভাবে কিছু শিখতে পারছো, কিছু অ্যাডভান্স লেভেলে যেতে পারছো, তাহলে এটা যত সম্ভব ফরওয়ার্ড করে দেবে, একটু আমাদের জানাবে, আমাদের উৎসাহ দেবে, ঠিক আছে? কমেন্ট করবে, তাহলে আমরা আরও বুঝতে পারবো যে কোন দিকে যাব, কোন অঙ্কগুলো আমরা পড়াবো। ঠিক আছে, আজকে এইটুকুই, থ্যাংক ইউ।